আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতু ফাতির এর চতুর্থ রুকুর প্রথম পর্ব, আয়াত ২৭ থেকে ৩৭। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত ২৭ এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি দেখেননি যে আল্লাহ তাআলা আকাশ হতে পানি বর্ষণ করেন, অতঃপর আল্লাহ বলেন, আমি তা দিয়ে রং বেরঙের ফলমূল উদ্গত করি। পাহাড়ের মধ্যে আছে বিভিন্ন বর্ণের গিরিপথ, সাদা, লাল আর নিকশ কালো। আলাম তারা আন্নাল্লাহ, আর আপনি কি দেখেন না যে আল্লাহ তাআলা আনজালা মিনাস সামাই মাআন, আকাশ থেকে বর্ষণ করেন পানি। ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান, আর অতঃপর তা দিয়ে, এই পানি দিয়ে অর্থাৎ উৎপন্ন হয় বিভিন্ন রঙের ফলমূল সমূহ। আলওয়ানুহা, তার রং সমূহ। অমিনাল জিবালে জুদাদুম বিদুন, এর মধ্যে পাহাড় সমূহের রেখাপথ আছে, সাদা রেখাপথ। ওয়াহমরুন, ও লাল। মুখতালিফুন, বিচিত্র রঙের। আলওয়ানুহা, তার রং সমূহ। অগরবিবু সুদুন, এবং আছে নিকশ কালো। তেমনি ভাবে মানুষ, জীবজন্তু আর গৃহপালিত পশুদের মধ্যে রয়েছে তাদের বিভিন্ন রং। অমিনান নাসি ওয়াদাওয়াবান, আর মানুষের মধ্যে ও জীবজন্তুগুলোর মধ্যে রয়েছে আল আনআমে, অর্থাৎ গৃহপালিত পশুদের মধ্যেও রয়েছে মুখতালিফুন আলওয়ানুহু, বিচিত্র রং সমূহ। আল্লাহর বান্দাদের মধ্যে তারাই তাকে ভয় করে যারা জ্ঞানী। কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা, আর আল্লাহকে ভয় করে তারাই মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে, আল উলামাউ, জ্ঞানীরাই, অর্থাৎ জ্ঞানীগণই আল্লাহ তাআলাকে ভয় করে। ইন্নাল্লাহা আজিজুল গফুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমতাশালী, পরম দয়ালু। যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে, আর আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্য ব্যয় করে, তারা এমন এক ব্যবসায়ের আশা করে যাতে কখনো লোকসান হবে না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, নিশ্চয়ই তারা আল্লাহর কিতাব পাঠ করে, ওয়া আকামুস সালাতা, আর সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান, আর যারা আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে প্রকাশ্যে ও গোপনে। ইয়ারজুনা তিজারাতান, তারাই আশা করতে পারে এমন এক ব্যবসার, লাং তাবুর, যা কখনো ব্যর্থ হবে না, লোকসান হবে না। কারণ তিনি তাদেরকে তাদের প্রতিফল পূর্ণ মাত্রায় দান করবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দিবেন। লিওয়াফিয়াহুম
উজুরহুম, তিনি তাদের প্রতিফল পূর্ণ মাত্রায় দিবেন। ইয়াজিদাহুম, আর তাদেরকে আরো বেশি দিবেন। মিন ফাদলিহি, তার অনুগ্রহ থেকে। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, ভালো কাজের বড়ই মর্যাদা দানকারী। আল্লাহ বলেন, আমি যে কিতাবটি হতে হে নবী আপনার প্রতি ওহী করেছি তা সত্য। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবে হুয়াল হাক্ক, পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে অবশ্যই সব খবর রাখেন এবং সব দেখেন। ইন্নাল্লাহা বিইবাদিহি লা খবীরুম বাসীর, আয়াত 32। অতঃপর সেই কিতাবটির উত্তরাধিকারী করেছি আমি আমার বান্দাদের মধ্য হতে যাদেরকে বেছে নিয়েছি। অতঃপর তাদের কতক নিজেদের প্রতি অত্যাচার করেছে, আর কতক মধ্যপন্থী, তাদের কতক আল্লাহর নির্দেশে সৎ কাজে আগ্রহী, অগ্রণী ভূমিকা পালন করে। এটাই মানুষের প্রতি আল্লাহর খুব বড় দয়া। সুম্মা আওরাসনাল কিতাবা, এরপর আমরা কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি। আল্লাযীনা উসতাফাইনা, তাদেরকে যাদের তো আমরা মনোনীত করেছি। মিন ইবাদিনা, আমাদের বান্দাদের মধ্য হতে। ফামিনহুম তালিমুন, অতঃপর তাদের মধ্যে কেউ হয়েছে জালিমুন। জালিমুন মানে হচ্ছে অত্যাচারী। লিনাফসিহি, তার নিজের প্রতি। অমিনহুম মুকতাসিদুন, আর তাদের মধ্যে কেউ হচ্ছে মধ্যমপন্থী। অমিনহুম সাবিকুন, আবার তাদের মধ্যে কেউ অগ্রগামী। বিল খায়রাতিন, কল্যাণকর কাজে। বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, আর এটাই হচ্ছে মানুষের প্রতি আল্লাহর বড় অনুগ্রহ। স্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে। জান্নাতু আদন ইয়াদখুলুনাহা, যেখানে তাদেরকে স্বর্ণ ও মুক্তার কঙ্কনে অলংকৃত করা হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়ির মিন যাহাবিন, যেখানে তাদের পোশাক হবে রেশমের। ওয়ালুউলুম ওয়ালুউলুন লুআন ওয়া লিবাসুহুম ফিহা হারির, আর তারা বলবে যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। ওয়াকালুল হামদুলিল্লাহি আল্লাযী আযহাবা আন্নাল হাযানা ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর, যে নিশ্চয়ই আমাদের রব ক্ষমাশীল, ভালো কাজের বড়ই মর্যাদা দানকারী, যিনি স্বীয় অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি, সেখানে ক্লেশ কষ্ট আমাদেরকে স্পর্শ করে না, ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুবুন। আল্লাহ বলেন, আর যারা কুফরি করে তাদের জন্য আছে জাহান্নামের আগুন। আল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য কোনো সময় নির্ধারণ করা হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইয়াখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর, তারা মরে যাবে নির্ধারিত সময় আসলে, আর তাদের থেকে শাস্তিও কমানো হবে না। প্রত্যেক অকৃতজ্ঞকে আল্লাহ বলেন, আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি। এই পর্বের শেষ আয়াত। আল্লাহ বলেন, সেখানে তারা চিৎকার করে বলবে, হে আমাদের রব, বের করুন আমাদেরকে
আমরা সৎ কাজ করব, আমরা যে কাজ করতাম তা আর করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ নসিহত গ্রহণ করতে চাইলে নসিহত গ্রহণ করতে পারতে? আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল, কাজেই শাস্তি ভোগ করো, জালেমদের কোনো সাহায্যকারী নাই। নাউযুবিল্লাহ। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, তারা সেই জাহান্নামের মধ্যে চিৎকার করবে আর বলবে, রব্বানা আখরিজনা, হে আমাদের রব, আমাদেরকে বের করুন, না'মাল সালিহান, আমরা সৎ কাজ করব, গায়রাল্লাযী কুননা না'মালু, তা হতে ভিন্নতর যা আমরা করেছিলাম, অর্থাৎ আমরা দুনিয়াতে যে পাপ করেছি এটা বাদ দিয়ে আমরা এখন থেকে নেক আমল করব। আওয়ালাম নুআম্মিরকুম, বলা হবে, আমি কি তোমাদের আয়ুষ্কাল বৃদ্ধি করিনি? মা ইয়াতাযাক্কারু ফিহা, যাতে তার মধ্যে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। মান তাজাক মান তাজাক্কার, যদি শিক্ষা নিতে চাও। ওয়াজাআকুমুন নাযীরুন, আর তোমাদের কাছে এসেছিলেন সতর্ককারী। ফাযুকু, সুতরাং তোমরা স্বাদ নাও। ফামা লিযালিমিনা মিন নাসির, জালেমদের কোনো সাহায্যকারী নেই। সাদাকাল্লাহুল আযীম।